আজকে এই রাজ্যকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অন্তর্বর্তীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা। তিনি চান একটি বৃহৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই কৌশল। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সপ্তর্ষি রাম বন্দ্যোপাধ্যায়, রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকে একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে এসেছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা সকলেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গ একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন। আজকে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে যে বাঙালিদের সাথে বিভিন্ন জাতির একটি বিদ্বেষ তৈরি করা। আজকে প্রতিনিয়ত নিয়োজিত আছে জাতি বিভাজনে। সেই কারণেই তো আমরা দেখতে পাচ্ছি যে একই সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ সংস্কৃতির ধারক বাহক একই সম্প্রদায়ের মধ্যে কিভাবে জাতি বিদ্বেষ তৈরি করা যায়। দেখতে পেলাম বিহারের সাথে বাঙালিদের বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে। আমরা দেখতে পেলাম অসমীয়দের সাথে বাঙালিদের কিভাবে তিক্ততা তৈরি করা যায়। আজকে দেখতে পাচ্ছি উড়িষ্যাবাসীর সাথে কিভাবে বাঙালিদের বিদ্বেষ বা তিক্ততা তৈরি করা যায়। তাতেই সর্বদা নিয়োজিত রয়েছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণে আজকে আমরা দেখতে পেলাম যে এই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মহাশয় তিনি একজন বাঙালি যুবককে নিয়ে চুঁচুড়ার রাস্তায় পদযাত্রা করলেন। তিনি পদযাত্রা করে বললেন যে আজকে উড়িষ্যায় নাকি বাঙালিদের হেনস্থা করা হয়েছে, বাঙালিদের নির্যাতন চালানো হচ্ছে। একটা অতিরঞ্জিত কল্পকাহিনী তিনি প্রচার করছেন এবং বিদ্বেষ তৈরি করছেন জাতির। একই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরি করার একটা সুপ্ত কৌশল আজকে অতিরঞ্জিত করে কল্পকাহিনী সৃষ্টি করছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্শ্বদেরা। বিহারের সাথে ভাষাগত ভিন্নতা নিয়ে একটা মতভেদ বা বিদ্বেষ তৈরি হচ্ছে, অসমীয়দের সাথে তৈরি হচ্ছে, ঠিক সেরকম অনুরূপভাবে আমাদের উড়িষ্যাবাসীর সাথে তৈরি হচ্ছে। আমরা সনাতন যারা ধর্মাবলম্বীর মানুষ, তারা অতি পবিত্রতার সাথে শ্রদ্ধার সাথে আমরা মান্যতা দিয়ে থাকি সনাতন সংস্কৃতির অন্যতম স্তম্ভ পুরীর জগন্নাথ মন্দিরকে। সনাতন সংস্কৃতিতে যে চারটি পবিত্র ধাম আছে তার অন্যতম ধামই হলো পুরী ধাম। এবং বহু কাল ধরে সনাতন ধর্মাবলম্বী মানুষরা সেই পুণ্য স্থান পুরীতে জগন্নাথ দর্শনে যান, সেখানে পূজা দেন, সেখানে সার্বিক মঙ্গল কামনায় আহ্বান জানায় ভগবানকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরীর অতি প্রাচীন গর্বিত সেই মন্দিরের গৌরবকে নষ্ট করার লক্ষ্য নিয়ে, সেখানকার সংস্কৃতিকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই পশ্চিম বাংলার দীঘাতে নির্মাণ করলেন একটি নূতন জগন্নাথ মন্দির, যার মধ্যে নেই কোনো আধ্যাত্মিকতা, না যার মধ্যে নেই কোনো পুরাণ কথা, শুধুমাত্র ধর্মীয় বিভাজনের লক্ষ্য নিয়েই আজকে তৈরি হলো পুরীর জগন্নাথ মন্দির এবং মানুষদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হলো। এবং এই জগন্নাথ মন্দিরেরও তিনি নাম দিলেন যে জগন্নাথ ধাম। একটি ধর্মীয় আঘাত টানলেন এই হিন্দু সনাতন সংস্কৃতিতে। এই ধর্মীয় আঘাত একটি প্রাচীন গৌরবকে নষ্ট করলো। মমতা বন্দ্যোপাধ্যায় এটি সুপ্ত কৌশল, কিভাবে সনাতন ধর্মকে আঘাত হানা যায়, কিভাবে সনাতন ধর্মকে মানুষকে সামনে থেকে ভুলিয়ে দেওয়া যায় সনাতন সংস্কৃতি। সেই কারণেই তো এই অভিসন্ধি। আসলে এই অভিসন্ধি কারণের মূল লক্ষ্য হলো কিভাবে এই পশ্চিমবঙ্গকে ভারত ভূমি থেকে বিচ্ছিন্ন করা যায়। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের লাগোয়া যে সকল রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ কিনা বিহার, অসম এবং উড়িষ্যা, এইগুলোর সাথে অতীব তিক্ততা তৈরি করছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে তিনি জানেন এবং তিনি চান এইগুলোর সাথে তিক্ততা তৈরি করে আলাদা এই রাজ্যকে, পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। এবং আজকে এই রাজ্যকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অন্তর্বর্তীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা। তিনি চান একটি বৃহৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই কৌশল। আসলে
বাংলাদেশকে আজকে বৃহৎ বাংলাদেশে রূপায়িত করতে হবে এবং পশ্চিমবঙ্গকে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। এই সুপ্ত কৌশলে নেমেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই জাতি বিভাজন করে কিভাবে ভোট ব্যাংক লাভ করা যায়, এটা জাতি বিভাজন শুধু নয়, এটা ভোট ব্যাংকের মুনাফাও। কিভাবে বাঙালির সাথে অন্যান্য বিভিন্ন জাতির সাথে সংঘর্ষ লাগিয়ে দেওয়া যায় এবং বাঙালিয়ানা সুশ্রুরি দিয়ে কিভাবে ভোট ব্যাংক দখল করা যায়, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিসন্ধি। এবং সেই বাঙালিয়ানাদের নিয়ে ভোট ব্যাংক তৈরি করে এখানে শাসন কায়েম করে এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে বৃহৎ বাংলাদেশ গঠনই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। তাই আজকে আমাদের জাগরণের সময়, আজকে আমাদের জেগে ওঠার সময় এসেছে। যদি আজকে আমরা চুপ থাকি তাহলে কিন্তু আপনার আমার আগামী ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকবে এবং নিজ ভূমে আমরা পরবাসীর জীবনযাপন করব। তাই জেগে উঠুন, ঘুম ভাঙান। আজকে যদি আমরা এই পশ্চিম বাংলাকে রক্ষা করতে না পারি তাহলে কিন্তু অতি অবিলম্বে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়ে একটি বৃহৎ বাংলাদেশ সৃষ্টি হবে এবং আমরা এই বাংলা থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষের অন্য প্রদেশে বসবাস করতে হবে। তাই সেই সময় আসার আগে আমাদের জেগে ওঠার সময় এসেছে। 26-এর নির্বাচনকে লক্ষ্য করে শুধু রাজনৈতিক অভিসন্ধিতে নয়, 26-এর নির্বাচনে নিজের গৌরবকে বাঁচানোর লক্ষ্য নিয়ে, ভারতবর্ষকে অখণ্ডতা রক্ষার সংকল্প নিয়ে আমাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে পরাস্ত করতে হবে, পরাজিত করতে হবে, চিরতর বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই লক্ষ্য নিয়েই আমার এই ভিডিও। আসুন সকলে মিলে জেগে উঠি, পশ্চিম বাংলাকে রক্ষা করি, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করি।